মানে এপাশে তুমি চারিদিকে যেদিকে দেখবা শুধু বড়ি আর বড়ি দেখতে পাবে। সবাইকে গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। হ্যালো গাইস, গুড মর্নিং। তো দেখো অনেকদিন পরে এত সকালে ভিডিওটা কিন্তু চাল দিয়ে শুরু করছি, মানে চালের উপর উঠে গেছি। আর সকালবেলা এখন বাজে 7:10-15 হবে এরকম। আর এত পরিমাণে রোদ্দুরের তাপ সে আর নেওয়া যাচ্ছে না। অনেকদিন পরে এরকম একটা রোদ্দুর উঠলো। তো যাই হোক, বড়ি দেওয়ার কাজটা শুরু হয়েই গেছে। এই দেখো পিসি কিন্তু বড়ি দিচ্ছে, যে বোল্ডার বড়ি দেওয়া হয়েছে। আর গৌতম যেহেতু নিচে ডাল ভাঙাতে, সেজন্য আমি এখন চালে উঠে গেছি। আর আজকে আমরা কিন্তু খুবই ব্যস্ত গাইস, কারণ আমাদের বাড়িতে আজকে অনেক সেলিব্রিটিরা আসতে চলেছে। তো কারা কারা আসছে, কি করছে কি না করছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন আপাতত কাজটা শেষ করি, তারপরে আবার তোমার সাথে দেখা হচ্ছে। তো দেখো বড়ি দেওয়া তো কমপ্লিট করে ফেলেছি, ঠিক আছে। আর বাইরে যা রোদ রয়েছে, তো এখনই বড়ি উঠেও যাবে, মানে বেশিক্ষণ টাইম লাগবে না। তাই এদিকে আলু ভাজা করছি, ভাত খাবো। আর এর মধ্যে এখন দেবো ডিম। এর মধ্যে ডিম দিলে না? তুমি তো বলে ডিম ঝুড়ি করে ভাজা করতে, তা আলু ভাজা হয়ে গেছে, ডিম ঝুড়ি ওর মধ্যে একসাথে করে দেবো। পাগল, মিশে যাবে না? মেশানোর জন্যই তো করছি, একবার হয়ে যাবে, বেশি ঝামেলা করতে হবে না। এইটা এবার এটা পুরো মিশে যাবে না? হ্যাঁ, তো মেশানোর জন্যই তো করছি। এরকম করে দিয়ে এরকম করে মিশিয়ে দিতে হবে। এই দেখো এরকম করে সবকটা এবার আলুর সাথে মিশিয়ে দেবো, তাহলে আলু ডিম ঝুড়ি ভাজা হয়ে যাবে। তাহলে ব্যাপারটা ভালো হবে, ভাত দিয়ে তাড়াতাড়ি খাওয়া যাবে। আলু ভাজা করবো, আবার ডিম ভাজা করবো, এক্সট্রা টাইম লাগবে। এটা হচ্ছে শর্টকাট টাইম, আর আমার প্রচন্ড গরম লাগবে, ঠিক আছে। তাই বেশি বক বক করো না, যেটা করে দিচ্ছি ওটা দিয়ে ভাত খেয়ে নেবো। যদি ভালো যদি না হয় না, ভালোই হবে। কটা ডিম দিচ্ছ? এরকম করে খাও, একটু কমেন্ট করে বলো তো এটা ভালো হয় কিনা। আমি যতদূর জানি এটা খুবই টেস্টি হয় খেতে। আলু আর ডিম একসাথে ভেজে দিয়েছি, এটা খারাপ কি? দেখো এই যে করে দিলাম, একটা ডিম দেবো সুন্দর করে, দেখো পুরো ডিমে ঝুরঝুরি হয়ে যাবে। এবার এর মধ্যে দিতে হবে একটু লবণ দিতে হবে, নয়তো ব্যাপারটা ঠিক হবে না। এই যে লবণ দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে এবার পাঁচটা ডিমটাকে এরকম করে গুটি 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 করে দিতে হবে, ঠিক আছে। ব্যাপারটা এরকম হবে, দেখো এরকম। রেসিপি আমার কাছে শিখবা, কিছুই তো জানো। হ্যাঁ, তোমার কাছে শিখতে আসতে। আমি যদি এখন রেসিপির চ্যানেল খুলি না, তুমি ভাবতে পারবে না আমার কত ইয়ে হয়ে যাবে, ফ্যান ফলোয়ার। হ্যাঁ দেখো এটাকে দেখ পুরো আলুটাকে পুরো তুমি দেখো ব্যাপারটা কত সুন্দর হচ্ছে। ঠিক আছে, দেখবো, খেয়ে দেখি। ডিম আর আলু একসাথে ভাজা হয়ে গেল, একসাথে ভাজা হয়ে গেল, খাটনি কমে গেল। যাবে তো খাবে। আমার দাদু জানো কি করতো, 10 পদ যদি রান্না হতো, 10 পদ ভাতের সাথে একবারে একসাথে মাখাবে, মাখিয়ে তারপরে খেত। তাদেরকে যদি জিজ্ঞেস করতো, দাদু তুমি এরকম ভাবে কেন, আলাদা আলাদা তরকারি, একটা আলাদা আলাদা টেস্ট রয়েছে, আলাদা আলাদা জিনিস থাকে, তা সেগুলো আলাদা আলাদা খাও কেন দরকার? যাবে তো এক জায়গাতেই, ওখানে যখন এক জায়গাতে যাবে তো একসাথে পাতেও এক জায়গাতেই থাকবে, এক জায়গাতে করে সব খেয়ে গেছে। কত সুন্দর বুদ্ধি ছিল ওদের মাথায়, তোমাদের মাথায় দেখো কত সুন্দর হয়ে গেল। ঠিক আছে, খেয়ে দেখবো কেমন লাগে। ঠিক আছে, তো বলো কেমন লাগলো। এখন এরকম করছে কেন? এতক্ষণ তো কত রকমের কত কথা বলছিলা। দেখবো ভালো হয়েছে নাকি, কেমন কেমন হয়েছে বলো। ওই শুধু ডিমগুলোকে বেছে বেছে খাচ্ছে তখন থেকে। তো দেখো ফাইনালি কিন্তু আলু আর ডিম ভাজা হয়ে গেছে, আর খেতেও বসে পড়েছি। আর বাইরের ওয়েদারখানে দেখো, এতক্ষণ তো রোদ্দুর ছিল, এখন আবার একটু মেঘলা মেঘলা করছে, ঠিকই, কোনো অসুবিধা নেই, বড়ি হয়ে যাবে, কোনো চাপ নেই। তাই তো এই দেখো আমার ফাইনাল, দেখো দেখো কত সুন্দর আলুও রয়েছে, ডিমও রয়েছে, কত সুন্দর খেতে বসে গেছি। এইবার তুমি বলো কেমন হয়েছে। ভালোই, আর কি বলবো। আর কি বলবো নাকি, সত্যি ভালো হয়নি? না ঠিকই আছে, কিন্তু একটু ঝালটা লাগছে না। ঝাল লাগছে না? ঝাল দিইনি, মেয়ে খাবে না তাই, ওর জন্য ঝালটা একটু কম দিয়েছি। তাছাড়া মোটামুটি ঠিকই আছে। লঙ্কা দিয়ে খাও, লঙ্কা দিয়ে। মানে চালাতে হবে, কিছু করার নেই। কিছু করার নেই কি। তো দেখো শর্টকাটে তো এটাই আমার মনে হয় শ্রেয়। আর এর মধ্যে ভাত দিয়ে দিলে ভাত ভাজা হয়ে যেত, চাউমিন দিয়ে দিলে চাউমিন হয়ে যেত, ম্যাগি দিয়ে দিলে ম্যাগি চাউমিন হয়ে যেত। অনেক কোন রকম রেসিপি আমি বানাতে পারি একটা জিনিস দিয়েই, তো কি আর করা যাবে, এরকম ট্যালেন্ট তো সবার মধ্যে থাকে না, ভগবান আমার মধ্যে দিয়েছে। তো যাই হোক চলো তাতে করে খাওয়া দাওয়া শেষ করি। আর আমাদের সেলিব্রিটিগণরা এখন রাস্তাতে রয়েছে, তারা আসবে খুব শিগগিরই। আমার মনে হয় তাদের অবস্থা খুবই খারাপ হতে চলেছে গাইস, কারণ আমি শুনলাম তারা নাকি গরমার ওখানে তন্ডি কাটছে এই গরমের মধ্যে। আর তার মধ্যে রাস্তা এখন যে পরিমাণে গরম হচ্ছে, মানে বুঝতেই পারছো। তো আসার পরে ওদের অবস্থাখানা কি হয় তোমাদেরকে দেখাবো। তো চলো। তো দেখো দেখতে দেখতে কিন্তু চালে উঠে গেছি বই ঢালতে, আর নিচের বড়ি কিন্তু অলমোস্ট ঢালা হয়েও গেছে। সব বইটা নাড়ছিল, আর এইগুলো তো এখন ঢালা হচ্ছে এখানটাতে। আর বোল্ডার বড়ি এখনো হয়নি গাইস, কারণ বললাম যেরকম যে রোদ্দুরটা উঠেছিল ঠিক, কিন্তু এখন যেভাবে মেঘলা মেঘলা হচ্ছে
বোল্ডার বড়ি তো এখনো ওঠেনি, এখন একা একা রোদ দিয়ে উঠবে নাকি আবার গরম দিয়ে উঠতে পারি না। তো আগে কিন্তু অনেক বাড়িতে বড়ি দিচ্ছে, আমি তোমাকে দেখাই। সেই বাড়িতে দিয়েছে, ওই পাশে একটা বাড়িতে নামানো হয়ে গেছে, এই দেখো এই পাশে দুটো বাড়িতে দিয়েছে, ওই পাশে দিয়েছে, এই একটা বাড়িতে দিয়েছে। মানে এ পাশে তুমি চারিদিকে যেদিকে দেখবা শুধু বড়ি আর বড়িই দেখতে পাবে। আর আমাদের সব থেকে ভালো ভিউটা আসে ছাদ থেকে। তো তোমাদের একদিন ছাদ থেকে আমি আমাদের পুরো পাড়াটা একবার দেখাবো, ঠিক আছে? চলো আপাতত বড়িটা ঢেলে নিই গরমের মধ্যে, তারপর আবার কথা হবে। তো দেখো ফাইনালি কিন্তু এখন বড়ি ঢালা কমপ্লিট। আর বড়ি ঢালা শুধু কমপ্লিট না, দেখি ফোটা ফোটা বৃষ্টিও পড়া শুরু হয়েছিল। মানে আকাশে দেখো কিরকম মেঘ হয়ে রয়েছে, আর এখনো কিন্তু রয়েছে এই যে চাল টালগুলো সব এখানে রয়েছে, এই একটা রয়েছে। আর কিছু বড়ি কিন্তু ঢালাও হয়ে গেছে। তো কি আর করা যাবে, তো বৃষ্টি যদি এখন আসে এই যোগগুলো যে কি হবে সে একমাত্র ভগবানই জানে। তো যাই হোক, তো চলো আপাতত বড়ি ঢালা তো হয়ে গেছে, এখন ঘরে যাই, গিয়ে তারপর শুরু করেছি। আর অনেকদিন পরে কিন্তু এরকম একটা ভরা সংসার নিয়ে খেতে বসেছি, তো আমাদের কিন্তু খুবই ভালো লাগছিল। সবাই একসাথে বসে খাচ্ছিলাম। আর এখানে পুঁই শাকের তরকারিটা কিন্তু মা দারুণ করেছিল, এত টেস্টি। আর এখানে দেখো সন্ধ্যাবেলা কিন্তু দাদা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর এখন ফাইনালি দাদা বেরিয়েও যাচ্ছে বাড়ি যাওয়ার জন্য। আর এখানে পাপান আর দিদি কিন্তু থাকবে আমাদের সাথে। তো দেখো সবাই তো বাইরে খেলাধুলা করছে, ঠিক আছে, কার কারে এসে তোমাদের সবাইকে দেখালাম। তো এখন কিন্তু মা রান্না বান্না সব করে ফেলেছে, মানে ভাত ফাত যা করার সব করে ফেলেছে। আর এখন আমি মার জন্য করছি রুটি, যেহেতু মা রাত্রিবেলা করে ভাত খায় না, রুটি খায়, সেই জন্য মাকে রাত্রিবেলা করে ভাত দেবো না, তাই মার জন্য দুটো আমি করছি। আর এমনি রান্না বান্না সব কমপ্লিট। তো রাত্রিবেলা মা মেনু করেছে সেটা তোমাদের শেয়ার করছি, ঠিক আছে? তো দেখো ফাইনালি কিন্তু এখন সবাই মিলে খেতে বসে পড়েছি। সবাই মিলে বলতে আমরা বসেছি, আরো সব লোকজন আসছে। তো আজকের মেনু হচ্ছে এই দেখো, কলা পাতায় মাছ করেছে, আর এখানে করেছে ঝিঙের ঝোল। কোথায় দেখি, চিংড়ি দিয়ে ঝিঙের ঝোল করেছে। কিন্তু আমি নিয়েছি পুঁই শাক, সকালে পুঁই শাকটা আমার সেই লেভেলে করেছে বল, দারুণ করেছে। হ্যাঁ, পুঁই শাকটা খুবই দারুণ করেছিল, ওই জন্য আমরা এটা নিয়ে এখন খেতে বসেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে বলো। তো টাটা, সবাই খেতে ঘুমিয়ে পড়ো, আমরা এখন ঘুমাতে যাচ্ছি। খাওয়া দাওয়া ঘুমাবো। এই কৌশিকের নাকি খিদে পাচ্ছিল, আসে না কেন? বসো তাড়াতাড়ি, ওর ভাত বাড়া রয়েছে। বাবা সেন্ট বেড়ে আসছে, তুমি সেন্ট বেড়ে আসলো কিসের জন্য? তুমি সেন্ট বেড়ে আসলে কেন গো? সিঁদুর পড়েছে, তুমি দেখো ঠিকঠাক সিঁদুর পড়েছে। আমি দেখতে পাচ্ছি না চোখে। যাই হোক কৌশিক বলো, কালকের কি খাওয়া দাওয়া করবা? কালকের মেনুটা আজকে শুনি। মটন করো। মটন? মটন? এই টুনা মাছ করো, টুনা মাছ। টুনা মাছ কোথায় পাওয়া যায় রে? টুনা মাছ তোদের পুকুরে পাওয়া যায়? তাহলে যাবো ধরতে। কৌশিক, আমি কিন্তু মাছ ধরার একটা ভিডিও দেখেছি তোমাদের, হ্যাঁ মনে রেখো, ঠিক আছে? তো যাই হোক টাটা, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই মিলে খাওয়া দাওয়া করি, তারপরে ঘুমাই টুমাই, কারণ সবাই খুবই ক্লান্ত আজকে, কেন তোমরা সেটা বুঝতেই পারছো। তো